ঢাকা টেক্সাস বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর বারের সদস্যদের কল্যাণে তেল এবং কর আইনজীবীরা দেশের হয়ে কিভাবে কাজ করেন, এবারের বাজেট কেমন হয়েছে, আইনজীবীরা সরকারের রাজস্ব আহরণে কিভাবে কাজ করে তা নিয়ে আবু নাসের মজুমদার মেজবা বলেন, ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের 25-26 কার্যকরী কমিটি এই ক্ষমতা গ্রহণের পর থেকে পেশার মান উন্নয়নের জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন কর কমিশনারদের সঙ্গে পেশাগত সমস্যার সমাধানকল্পে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং বারের সংস্কার কার্যক্রমে আমরা বারের হল রুম, বারের লাইব্রেরি রুম, যেমন লাইব্রেরি রুমে আমাদের পরিবেশটা খুবই খারাপ হয়ে যায়, পরবর্তীতে আমরা নতুন টাইলস সংযোজন করি এবং বারের সংস্কার কাজ সম্পন্ন করি। বারের ফান্ডের জন্য আসলে আমরা পূর্ববর্তী যে কমিটিগুলো ছিল বিগত 6টি বছর এই ফ্যাসিস্টের আমলে আমরা ক্ষমতা গ্রহণের পর দেখি যে বিভিন্ন ব্যাংকে যাদের হয়তোবা পার্সোনাল ইন্টারেস্ট ছিল বিধায় ভালো ব্যাংকগুলোকে পরিহার করে, যেমন SIBL এর মতো ব্যাংকে তারা অনেক বড় অ্যামাউন্টের বারের ফান্ড এফডিআর করে। এই বারের এই ফান্ডটা আমরা উদ্ধার করার জন্য আমার পূর্ববর্তী কমিটিও চেষ্টা করেছে এবং আমাদের কার্যকালীন সময়েও আমরা অনেকগুলো ফান্ড হস্তান্তর করে যে 10টি গ্রিন জোনের ব্যাংক আছে ওই ব্যাংকগুলোতে আমরা নতুনভাবে এফডিআর করি। ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর আমরা ভেবেছিলাম নতুন সরকার একটি সুন্দর বাজেট আমাদেরকে উপহার দিবে, দেশবাসী সেই প্রত্যাশাই ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি গতানুগতিক ধারায় সেই বাজেটটি প্রণয়ন করে, কিন্তু দেশবাসী এই নতুন বাজেটে খুব বেশি উপকৃত হবে বলে আমি মনে করি না। কারণ যেখানে আমাদের প্রবৃদ্ধি সবসময় 7.4% অতীতে প্রদর্শন করা হতো, সেটি বৃদ্ধি না করে বা তাদের টার্গেটটা ব্যাকের দিকে তারা টার্গেট করে তারা বাজেটের আকারকে ছোট করে যে বাজেটটি আমাদের কাছে রাষ্ট্রের কাছে উপস্থাপন করেছে সেটি খুব বেশি জনগণের কাজে আসবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তিনি আরও জানান, অনেক সময় ব্যবসায়ীরা কর আহরণে হয়রানির শিকার হয়ে থাকেন বলে অভিযোগ করেন। সরকারের নিকট আপনার কোনো দাবি আছে কি? আয়কর সংগ্রহে যে পদ্ধতি সেটি একটি হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। রাজস্ব আহরণে আয়কর আইনজীবীরা সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে এবং একজন করদাতা, আমরা নিজেরাও কর প্রদান করি, একজন করদাতা যখন তার কর ক্যালকুলেশনটা কীভাবে তার ইনকামটা ট্যাক্সের আওতায় যথাযথভাবে আমরা যে ক্যালকুলেশন সেটি একজন আয়কর আইনজীবী পরিপূর্ণভাবে সেটি করতে পারে, সেটি আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে তাদের যে অ্যাকাউন্ট ইনকামগুলো অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাকাউন্টসটা আমরা তৈরি করি সেই অ্যাকাউন্টসটা যাতে যথাযথভাবে হয়, যাতে করদাতারা কোন প্রতারণার শিকার না হয়, আমরা সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সহিত এই কাজটি পরিপালন করি এবং এতে সরকার রাজস্বও পায় এবং করদাতারাও হয়রানিমুক্ত হয়। আমরা নিজেরাও ট্যাক্স প্রদান করি এবং রাষ্ট্রের অনেকগুলো খাত আছে তারা সকলেই ট্যাক্স প্রদান করে। যেখানে হয়রানি হয় যদি যথাযথ লোকের কাছে না গিয়ে যদি একজন আয়কর আইনজীবী পেশাগতভাবে একজন আয়কর আইনজীবীর কাছে যায় তাহলে সে হয়রানির শিকার হওয়ার কোনো সুযোগ থাকে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে সারা বিশ্বব্যাপী তার সুনাম আছে, তার এই মধ্যবর্তী সময়ে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটি একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, এই আমার প্রত্যাশা ওনার প্রতি।